ক্লাস ভাগ করে করে সেখানে ছাত্রদেরকে দ্বীনের ইলম বিতরণ করা হয় এবং শিক্ষকদের মাইনে নির্ধারিত করা হয়। তো এই নিয়ম তো নবীর জামানায় ছিল না। আমার কথা বুঝতে পারছেন না? তাহলে ও তো বেদাত, কিন্তু ওটা বেদাতে হাসানা, ভালো বেদাত। তাহলে আপনি এখন কি বলবেন যে ওটা বেদাত, তাহলে মাদ্রাসা ভেঙে দেবেন? কথা বলুন। মাদ্রাসা বন্ধ করে দেবেন? এই 4 রাকাতের দোয়া, এই 4 রাকাতের দোয়া আপনি বলে দিলেন বেদাত। আচ্ছা, আমি কিছুক্ষণ ধরে নিলাম হ্যাঁ বেদাত। ভালো বেদাত না খারাপ বেদাত? জোরে বলুন। তাহলে এটা যদি কেউ বেদাত বলে বন্ধ করতে চায়, আমি বলবো এটাকে বন্ধ করার আগে তুই মাদ্রাসা বন্ধ কর। ওটাও বেদাত, কারণ নবীর জামানায় ওই সিস্টেম ছিল না, নবীর জামানায় ওই পদ্ধতি ছিল না। এই যে মাইকে কথা বলছি, এটা কি আপনি নিয়ে যান? এ তো নবীর জামানায় ছিল না। আসলে এই যে আমরা সালাম কিয়াম করি না, ওই একদল লোক বেদাত বলে ওটাকে কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। বাবা, বেদাত বললে আটকে উঠবেন না, আটকে উঠবেন না। আপনারা যেভাবে আমল করছেন, তারাবির নামাজের 4 রাকাত পড়ে আমরা যে দোয়া করি, এ দোয়া করবেন। কে কি বললো ওদিকে কান দেবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আপনাকে যে কথা বলছিলাম, মসজিদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখলে কি হবে? কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকতো, আল্লাহ পাক তাদেরকে ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আর যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। বজায় রাখবেন। আর 22 রাকাত নামাজ পড়বেন, টোটাল নামাজ পড়বেন। শেষের 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি জানি না আপনাদের এলাকার মসজিদে বা আপনাদের গ্রামের মসজিদে জুমার দিনে টোটাল নামাজের পরে শেষ একটা দোয়া হয় বাবা। কজন থাকে? বুড়ো থাকে, ওরা আগে মরবে, ওই ওরা থাকে। যুবকগুলো সব পালায়। সৎ পরামর্শ দিয়ে আপনাদেরকে দিয়ে যাচ্ছে, নিতেও পারেন, নাও নিতে পারেন। জুমার দিনে যদি খুব ব্যস্ত না থাকেন, ওই শেষ দোয়াটা ছাড়বেন না। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদাত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলুন। দোয়া ইবাদতের কি মগজ। দোয়ায় তাকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলুন। যদি খুব ব্যস্ত না থাকেন, জুমার দিনের ওই শেষ দোয়াটা ছাড়বেন না, আখেরি মোনাজাত করে যাবে। কেন? জুমার দিনের দোয়া ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মিলিত দোয়ার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মনে করুন এই যে আমরা এখানে যা আছি, মনে করুন আমরা এখানে 500 মানুষ বসে আছি। তো 500 মানুষের ভিতরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। 500 মানুষের মধ্যে একজন আল্লাহর কাছে কি প্রিয়। তো আমি হাত তুলেছি, ও হাত তুলেছে। তো আল্লাহ দেখা যাচ্ছে 499 জনের দোয়া যদি ফিরিয়ে দেয়, তো ওইটা ফিরোয় না। আর আল্লাহ পাক ওই একজনের ওসিলায় আল্লাহ বাকিগুলোর দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন। সেই জন্য জামাতবদ্ধ দোয়া, সম্মিলিত দোয়া, এর একটা গুরুত্ব আলাদা। একা দোয়া চাইবেন, তবে সম্মিলিত দোয়া জুমার দিনের শেষ দোয়াটা, এটাকে ছেড়ে চলে যাবে না যদি খুব ব্যস্ত না থাকে। খবরদার। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, মদিনার মসজিদে নববীতে ফজরের আযান হলো।
আমি আপনার থাকতে পারবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটুখানি সংবাদ নেন কদ্দুর আমি থাকতে পারবো না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है भंवर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। শেষ কথা বলছি, ওই একটা কথা বলছিলাম, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। আর মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গোনা হবে না, ওটাও বিচারণ করতে গেলে গোনা হওয়াটা স্বাভাবিক। অতএব আমরা সকলে গোনাগার। মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে, নিজের জীবনের অন্যায় অপরাধের কথা মনে করে এখান থেকে খালেস অন্তরে যদি আমরা তওবা করে বাড়ি যেতে পারি, নতুন জীবন নিয়ে যদি বাড়ি যেতে পারি, বিশ্বাস করুন আপনার আমার জীবনটা ধন্য হবে। এখান থেকে নতুন জীবন। আমি আগেই বলেছি, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, আরশে আজিম পর্যন্ত ক্ষমা। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসেবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, তারা কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন গভীর রাতে। আরে ভাই, প্রেম ভালোবাসা হয় প্রকাশ্য না গোপনে? বলুন, ভালোবাসা হয় প্রকাশ্য না গোপনে? গোপনে 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 গোপনে। গভীর রাত, নিশুতি রাত, সবাই ঘুমিয়ে আরামের বিছানা, চেষ্টা করবেন গভীর রাতে আল্লাহ পাকের আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদার। সবাই যখন ঘুমিয়ে যাবে, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, সবাই আরামের বিছানায় চলে গিয়েছে। আপনি ঘুম থেকে উঠে পড়ুন, ঘুম থেকে উঠে পড়ে ওযু করুন, নামাজের পাটিতে চলে যান, নামাজের পাটিতে চলে গিয়ে আপনি সূরা ফাতিহা, আপনি তওবা করুন, তওবা করুন, ইস্তিগফার করুন, তওবা করুন, সূরা ফাতিহা, দরুদ শরীফ, ইখলাস পড়ুন, হাত দুটো তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের গোনার দিকে খেয়াল করুন। ভাইরে, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের গোনার দিকে তাকালে সেই বিগত জীবনের গোনাগুলোর কথা মনে পড়বে না? পড়বে না? ওরে ছোটবেলায় কোথায় আম চুরি করে খেয়ে, আম চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছিলাম, মনে নেই? ওই ছোটবেলায় কোথায় পায়ের নিচে কাঁটা ফুটেছিল, মনে নেই? ওটা যদি মনে থাকে, আমার জীবনে কোথায় কি করেছি সেটাও তো মনে থাকা স্বাভাবিক। কোথায় কি করেছি? হ্যাঁ ভাই, আমার এখানে থাকার কথা কিন্তু কি বলে 11টা পর্যন্ত। তো ভাইরা বললেন যে হুজুর আসতে লেট করছেন, আমাকে বললো 15 মিনিট, মানে আধা ঘন্টা হয়ে গেল। আমি কিন্তু আর মানে থাকা আমার পক্ষে আর কিন্তু সম্ভব হচ্ছে না, আমি কিন্তু ছেড়ে দেবো। আপনি একটু খবর নিয়ে দেখুন। হ্যাঁ, সবাই ঘুমিয়ে আপনি আরামের বিছানায় হাত দুটো তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের দিকে লক্ষ্য করুন, কাঁদুন, সবাইকে আড়াল করুন, দুফোঁটা চোখের পানি ফেলুন। আপনি যখন গভীর রাতে কাঁদবেন, রোনাজারি করবেন, ওই দৃশ্যটা আল্লাহ পাক দেখে না? বলুন, এই যে আমরা এখানে সব বসে আছি, এই দৃশ্যটা আল্লাহ পাক দেখছে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম,
আমাদের রব ঘুম থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আর একটা মহব্বতের সঙ্গে বলুন, আমাদের রব আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারে তাকবীর। আল্লাহ পাকের রহমত হোক। যারা আশেপাশে আছেন সব মাহফিলে চলে আসেন, যারা আশেপাশে মহব্বতের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা।